হ্যালো, নমস্কার। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বলছিলাম। বিজেপি নেতা হয়ে একটা পেরেশানির মধ্যে রয়ে গেছি। কবে জানি দিল্লির প্রোটেকশন ওই এখন মনে হয় পশ্চিমবঙ্গে আসে। বেটা, আমি কে বলতেছি তোকে পরে বলতেছি। তুই যে পশ্চিমবঙ্গে আসিস, তুই তো একটা চোর বেটা। তুই চুরি করতে গিয়ে ধরা খাইলি, সেইটা বিজেপিরই লোক আবার তোরে ধরলো, আবার তোরেই পদবি দিল কেমনে? বেটা, যেটাই হোক, এখন চোরকে ক্ষমতা না দিলে আমি তো আর মোদির কথা শুনবো না, তাই না? এখানে সৎ লোককে যদি বসানো হয় তাহলে কি মোদির কথাই চলবে? অসৎ লোককেই বসাতে হবে। তার আগে বল, তুই কেডা বেটা? অভিজিৎ দীপক বলছিলাম ককরোচ পার্টির ওনার। আমি কিছু কথা বলবো। বিজেপির কোনো একটা নেতাও কিন্তু থাকবে না এদেশে। স্টুডেন্টদের সাথে যে আচরণ করলো, এটার জন্য তাদেরকে হাঁটতে হবে। আরে রাখ বেটা অভিজিৎ, কিসের ভবিজিৎ মভিজিৎ, এগুলা কোন ককরোচ পার্টি মার্টি? এগুলা ছোটখাটো পার্টি, বিজেপি ধরেই না। তোরা স্টুডেন্ট কি করতে পারবি? আমাগো কিছু করতে পারবি না। সরা স্টুডেন্ট, রাস্তা পরিষ্কার কর। বেটা, তোর নানা আর তোর বাবার গদি সব কিছু কেঁপে গেছে, কিন্তু অমিত শাহ তোর নানা হয় না, আর বাবা হয় হচ্ছে তো নরেন্দ্র মোদি। সবাই কিন্তু এখন পালানোর পথে। তুই কোথায় পালাবি? একটাও থাকবে না কিন্তু। আন্দোলন হচ্ছে দিল্লিতে, প্রোটেস্ট হচ্ছে দিল্লিতে, আর পশ্চিমবঙ্গ নিয়ে আমাকে চিন্তা করতে হবে। এইখানে কোনো ম্যান আস্থা পাবে না। এখানে আমার মতো ম্যান একবারে 100 পাওয়ার নিয়ে বসে আছে। আরে শুভেন্দু অধিকারী, তুমি 500 পাওয়ার নিয়ে বসে থাকলেও স্টুডেন্টদের কাছে তুমি মামুলি জিনিস। স্টুডেন্টরা তো এখনও খেপে নাই। যখন খেপবে না, প্রশাসন বিজেপির নেতা একটাও দেশে থাকবে না, একটাও না। আমাদেরও আছে, মাল পানি সব আছে, আমরাও রেডি করে রাখছি। যেই এমন পরিবেশ দেখবো না, তোমাদেরকে ধুলেশ্বাস করে দেব। বুঝো নাই? আমাদের সাথে লাগতে আসলে 10 বার ভেবে আসবা, কথা বুঝছো? পুরো বিশ্ব দেখেছে স্টুডেন্টদের সাথে আপনারা কি করেছেন। এরকম কাজ বাংলাদেশও করেছিল, ওখানে হাসিনা টিকতে পারে নাই একদিনও। এই জুলাই মাসে এখানেও বিজেপি টিকতে পারবে না, একদিনও টিকতে পারবে না। আমি শুভেন্দু অধিকারী বলতেছি, আমরা পদবি ছাড়তেছি না। বিজেপি সহজে পদবি ছাড়বে না। নরেন্দ্র মোদী যে গদিতে বসেছে, সেই গদি ছাড়তে গেলে কয়েকশো কোটি মানুষ লাগবে। দিল্লিতে শুধু তার বাসভবনে সামনে দাঁড়াইছিলাম কয়েক লাখ স্টুডেন্ট। উনি গাড়ি দিয়ে 1 সেকেন্ডও দেরি করে না, এখান থেকে পালাইছে। আর আপনি বলেন মিয়া কোটি কোটি লাগবে না। আপনাদের মতো নেতা গেতার জন্য 10,000 স্টুডেন্টে যথেষ্ট। যত বড় মুখ নয় তত বড় কথা। ককরোচ পার্টি রাতারাতি পপুলারিটি পাইছে জন্য নিজেকে একেবারে ভগবান ভাইবো না, বোঝো নাই? আমরা যে তোমার উপরে আছি, সে কথা কি তোমার মাথায় আছে অভিজিৎ? মাথার উপর তো অনেক কিছুই আছে, কিন্তু নামাইতে তাদেরকে সময় লাগবে না। তোমাদের মতো নেতাকে চুটকি দিয়ে নামানো সম্ভব, শুধু ইচ্ছাটা করতেছি না। ইচ্ছাটা হবে, দাঁড়াও না, একটু অপেক্ষা করো। রাখো রাখো ফোন, রাখো ফোন, রাখো রাখো। ওই মন্দিরে গিয়ে নারিকেল আর পুজো দাও, দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলো আমাদের পদত্যাগ করার জন্য, যদি কাজে আসে। কারণ বাস্তবে সশরীরে তো এটা তোমরা পারবা না। অলরেডি পুরো ইন্ডিয়ার লোক এখন আওয়াজ তুলতে শুরু করেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, কোনো ধর্ম ভেদাভেদ নাই। সবার সন্তান স্টুডেন্ট, সবার সন্তান পড়াশোনা করে। সবাই এখন মাঠে নেমেছে। তোদের মতো বিচ্ছু নেতাদের এবার উড়িয়ে দেওয়ার কথা আছে ইন্ডিয়া থেকে। নেক্সট টাইম বিজেপি যেন ইন্ডিয়ার বুকে পয়দা না হয়, সেই কাজই করতেছি আমরা।